الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। খায়বারের যুদ্ধের আলোচনা হচ্ছিল। এখন খায়বারের অন্যান্য দুর্গ জয়ের উল্লেখ করব। এই দ্বিতীয় দুর্গ সাব বিন মাজ নামে সুপরিচিত। এই দুর্গে খায়বারের অন্যান্য দুর্গের চেয়ে বেশি খাদ্য সামগ্রী এবং গবাদি পশু ছিল এবং 500 জন যোদ্ধা এতে ছিল। হযরত কাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে তিনি 3 দিন পর্যন্ত সাদ বিন মুআজ দুর্গকে অবরোধ করে রাখেন। এটি একটি মজবুত বা সুদৃঢ় দুর্গ ছিল। মুআত্তাব আসলামী কর্তৃক বর্ণিত হয়েছে যে বনু আসলাম খায়বারে অত্যন্ত ক্ষুধার মুখোমুখি হতে হয়েছে। বনু আসলাম একমত হয় হযরত আসমা বিন হারেসাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করবে। বনু আসলাম হযরত আসমা বিন হারেসাকে বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমাদের সালাম পৌঁছাবে এবং নিবেদন করবে যে ক্ষুধা এবং দুর্বলতা আমাদেরকে গ্রাস করেছে, আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। হযরত আসমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বনু আসলামের সালাম উপস্থাপন করে এবং বলে যে ক্ষুধা এবং দুর্বলতা আমাদেরকে গ্রাস করেছে, চিন্তিত আমরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের জন্য দোয়া করুন। তিনি তাদের জন্য দোয়া করেন। এরপর বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার কাছে কিছুই নেই যা দ্বারা আমি আপনাদেরকে সাহায্য করব। আমার কাছে খাবার দেওয়ার মতো কিছু নেই। আমি তাদের অবস্থা জানি, তারা ক্ষুধার কারণে অত্যন্ত কাতর। এরপর তিনি দোয়া করেন, হে আল্লাহ, সেই দুর্গ তাদের জন্য বিজিত করো যা খাবার এবং চর্বিতে পরিপূর্ণ, খাবার দাবার এবং চর্বিতে পরিপূর্ণ। এরপর তিনি উবাব বিন মুনজিরের হাতে পতাকা তুলে দেন যুদ্ধের জন্য। এর বিস্তারিত বিবরণে বর্ণনা করা হয় যে ইহুদিদের মধ্য হতে এক ব্যক্তি, সে কোনো কাজে বাইরে বের হয়, সে মল্লযুদ্ধের জন্য বা দ্বন্দ্বযুদ্ধের জন্য বাইরে বের হয়। তার নাম ছিল ওকাশা। সে যুদ্ধের জন্য আহ্বান জানায়। তখন হযরত হুবাব বিন মুনজির তাৎক্ষণিকভাবে তাকে মোকাবেলা করার জন্য এগিয়ে যান এবং যুদ্ধ করতে থাকেন। এমনকি হযরত হুবাব রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। এরপর জিয়াল নামেক এক ইহুদি, সে মল্লযুদ্ধের আহ্বান জানায়। হযরত উমারা বিন উকবা গিফারি রাদিয়াল্লাহু আনহু তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এগিয়ে যান এবং এগিয়ে গিয়ে সেই ইহুদিদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। হযরত উমারা বিন উকবা গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, হে লোকেরা, আমি এক গিফারি তরুণ। তখন সাহাবীরা বলেন, এর জিহাদ রহিত হয়ে গেছে। অর্থাৎ তিনি সে গৌরব বোধ করে এবং সে গৌরবের ধ্বনি দেয়। সাহাবীরা বলেন, এটি ভালো কথা নয়, তুমি তোমার নিজের অপমান করেছো। এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করা হলে তিনি বলেন, কোনো বিষয় নয়, সে পুরস্কার পাবে এবং ইতিহাসেও তার প্রশংসাও করা হবে। এমন সময় যদি সে নিজের প্রশংসা করে এতে কিছু যায় আসে না। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে তিনি তীর নিক্ষেপ করছিলেন এবং তার একটি তীরও লক্ষ্যচ্যুত হয়নি।
হযরত হুব্বাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের নিয়ে দুর্গের ভিতরে গিয়ে যুদ্ধ করে তিনি জয় করেন এবং সকল অস্ত্রশস্ত্র এবং খাবার দাবার করতলগত করেন। যারা এই দুর্গ প্রতিরক্ষা করছিল অনেক ইহুদি তারা মারা যায়। হযরত মুআত্তিব বিন আসলামি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষুধার কারণে কাতর হয়ে নিবেদন করেছিলেন, তিনি বলেন আমরা তখনও ফিরে যাইনি, আল্লাহ তাআলা সাদ বিন মুআজ দুর্গ আমাদের হাতে তুলে দেন, এটি জয় হয়। হযরত জাবের কর্তৃক বর্ণিত হয়েছে, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলে ফেরত আসছিলাম যে আমরা ক্ষুধায় কাতর, এর মধ্যে যুদ্ধ আরম্ভ হয় এবং দুর্গ জয় হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে দুর্গের মধ্যে যত খাবার দাবার পাওয়া গেছে তা এত বেশি ছিল যে অন্য কোনো দুর্গে এত খাবার দাবার পাওয়া যায়নি। অনেক জব, খেজুর, ঘি, মধু, তেল এবং চর্বি ছিল এর মধ্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করেন যে নিজেরাও খাও এবং নিজেদের পশুপালকেও খাওয়াও এবং এখান থেকে কিছু তুলে নিয়ে যেও না, যা কিছু খেতে চাও এখানে বসেই খাও। এরপর তৃতীয় যে দুর্গ যার উল্লেখ রয়েছে জুবায়ের বিন আওয়ামের দুর্গ, এই নামে এটি পরিচিত। এর জয় করার উল্লেখ পাওয়া যায় এভাবে যে এই দুর্গের নাম ছিল কুল্লা, যা পরবর্তীতে হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে পড়েছিল, তাই জুবায়ের বিন আওয়াম দুর্গ নামে এটি সুপরিচিতি লাভ করে। নাম সাদ বিন মুআজ দুর্গের পরে যখন জুবায়ের বিন আওয়ামের দুর্গের দিকে যখন ইহুদিরা পালায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তখন ঘিরে ধরেন বা অবরোধ করেন। এই দুর্গ এটি পাহাড়ের শীর্ষে ছিল দুর্গটি। 3 দিন এই দুর্গটি অবরোধ করে রাখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি যার নাম ছিল গাজাল, সে আসে এবং সে বলে হে আবুল কাসেম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে হে আবুল কাসেম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি উপনাম ছিল, পারিবারিক নাম ছিল। আপনি আমাকে নিরাপত্তা দিন এই শর্তে যে আমি আপনাকে এমন একটি কথা বলবো যা শুনে আপনি প্রশান্তি লাভ করবেন, অর্থাৎ এর ফলে আপনি এই দুর্গ জয় করতে পারবেন বা দুর্গ করতলগত করতে পারবেন এবং আপনি একটি কথা হুজুর বলেছেন যে একটি গোত্রের কথা বলছেন যে তারা আপনার প্রতাপ দেখে ধ্বংস হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গবাসী এবং দুর্গের যে মাল বা সম্পদ আছে এটি তাকে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ইহুদি বলে আপনি যদি এভাবে 1 মাস অবরোধ করে দাঁড়িয়ে থাকেন তারপরও আপনি কিছুই লাভ করতে পারবেন না। তাদের মাটির নিচে সুড়ঙ্গ আছে এবং তারা রাতের বেলা বের হয় এবং সে তা দিয়ে পানি নিয়ে আসে, তারপর নিজের দুর্গে তারা ফিরে যায়। তারা আপনার কাছ থেকে আপনাকে আটকাচ্ছে, যদি আপনারা তাদের পানির পথ বন্ধ করে দেন তাহলে তারা অস্ত্র সমর্পণ করতে বাধ্য হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে যান, সাহাবীরা যান এবং ইহুদিদের সুড়ঙ্গের পথ বন্ধ করে দেন। যখন তাদের পানির জায়গা বন্ধ হয়ে যায় তখন তারা দুর্গ থেকে বাইরে বেরিয়ে আসে এবং তখন চরম যুদ্ধ আরম্ভ হয়, চরম লড়াই আরম্ভ হয়। তখন মুসলমানদের মধ্যে হতে কয়েকজন সাহাবী শহীদ হয় এবং ইহুদের মধ্যে থেকে 10 জন নিহত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করেন সেই দুর্গ এবং এটি ছিল দুর্গ জয়ের মধ্যে থেকে শেষ দুর্গ, যেটি পাহাড়ের শীর্ষে বা চূড়ায় ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় লাভ করেন দুর্গটি, তখন শাক নামক যে দুর্গটি সেদিকে যান। এটি ছিল আরেকটি দুর্গ, যেভাবে আমি পূর্বে উল্লেখ করেছি। এটিও একটি নিরাপদ দুর্গ ছিল। ইহুদি নেতা সালাম বিন মিশকামের মৃত্যুরও এখানে উল্লেখ পাওয়া যায়। নেতা আর দুর্গের যুদ্ধে সালাম বিন মিশকাম ও মুসলমানদের হাতে মারা গিয়েছিল। সালাম বনু নাজির গোত্রের অনেক বড় নেতা ছিল, ইহুদিদের নেতা ছিল, কিন্তু সে অসুস্থ ছিল, তাই অন্যান্য ইহুদি নেতাদের মতো সে কার্যত যুদ্ধে যোগদান করতে পারেনি। সে তরবারি এবং তীর নিক্ষেপে যোগদান করেনি। তার সঙ্গীরা তাকে প্রস্তাব দিয়েছিল যে সে যেন কাতিবা এলাকায় চলে যায়, কেননা সেটি অনেক বেশি সুরক্ষিত বা নিরাপদ। কিন্তু সালাম বিন মিশকাম চিররোগী হওয়া সত্ত্বেও এই প্রস্তাব গ্রহণ করেনি, অথচ সে এই দুর্গের কাছে সে মুসলমানদের হাতে মারা যায়। যদি তার রোগের ঘটনা সত্য হয় আর যদি সে সত্যিকার অর্থে যুদ্ধ না করে থাকে, তারপরও এই দিক থেকে তার মৃত্যুকে আপত্তি লক্ষ্য
যায় না, কেননা সে তার সৈন্যদেরকে যুদ্ধে প্রেরণ করেছিল, তাদের সার্বিকভাবে সে তত্ত্বাবধান বাণীগ্রাণী করছিল। তাই যুদ্ধের পরিস্থিতিতে কোনো সাহাবী তাকে হত্যা করে, কেননা সে তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিল। সেনা প্রধানের অনেক গুরুত্ব থাকে, আর সেনাপ্রধানের নিহত হওয়ার ফলে সৈন্যরাও উদ্যম হারিয়ে ফেলে। তাই এই দৃষ্টিকোণ থেকে তাকে হত্যা করাও কোনো আপত্তির কারণ হতে পারে না। শক যে দুর্গ, এই শকের দুটি দুর্গ অবরোধ করার ঘটনা, এখানে দুটি বা তিনটি দুর্গের সমষ্টি ছিল এখানে শক নামক জায়গায়, এবং এটি বিজয় সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে শাকের প্রথম দুর্গ, এখানে দুটি দুর্গ ছিল হুজুর বলছেন। শাকের প্রথম দুর্গ যা দ্বারা মহানবী যুদ্ধ আরম্ভ করেছেন তা ছিল উবাইয়ের দুর্গ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চূড়ায় দাঁড়িয়ে, যার নাম ছিল সামওয়ান, তার উপরে দাঁড়িয়ে তিনি দুর্গবাসীদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। শুরুতে এক ইহুদিকে মল্লযুদ্ধের জন্য আহ্বান জানানো হয়। হুব্বাব বিন মুনজির তার সঙ্গে মল্লযুদ্ধ করার জন্য যান। হুব্বাব বিন মুনজির তাকে আক্রমণ করেন। হযরত হুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আঘাতে তার ডান বাহু কেটে ফেলে এবং তার হাত থেকে তরবারি পড়ে যায় এবং সে পরাজিত হয়ে নিজের দুর্গে পালিয়ে যায়। হযরত হুব্বাব তার পশ্চাদ্ধাবন করেন এবং তার পিছনের হাড় কেটে ফেলে এবং সে পড়ে যায়। তারপরে হুব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করেন। এরপর আরেকজন ব্যক্তি বেরিয়ে আসে যুদ্ধ করার জন্য এবং জিজ্ঞেস করে কে আছে যে মল্লযুদ্ধ করবে। মুসলমানদের মধ্যে হতে আলে জাহাজ থেকে এক ব্যক্তি আসেন, তিনি মোকাবিলা করতে করতে শহীদ হয়ে যান। সেই ইহুদি নিজের জায়গায় দাঁড়িয়ে মল্লযুদ্ধের বা দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। তখন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মোকাবিলা করতে বের হয়। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় লাল রঙের কাপড় বেঁধে রেখেছিলেন। ইহুদি খুব গর্ব ভরে চলছিল, দম্ভ ভরে চলছিল। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত এগিয়ে যান, তার উপরে তরবারি দিয়ে আক্রমণ করেন এবং তার পা কেটে ফেলেন এবং তাকে হত্যা করেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুদ্ধের সরঞ্জাম, তরবারি এবং বর্ম নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দেন বা দিয়ে দেন, যুদ্ধ সরঞ্জাম। আর ইহুদিরা মল্লযুদ্ধ করতে বিরত হয়। এরপর থেকে তারা আর কেউ মল্লযুদ্ধের জন্য বের হয়নি। এরপর মুসলমানরা নারায় তাকবীর বলে একত্রিত হয়ে আক্রমণ করে এবং দুর্গে প্রবেশ করে। মুসলমানদের মধ্যে হতে সর্বপ্রথম হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি দুর্গে প্রবেশ করেছিলেন। মুসলমানরা এই দুর্গের জিনিসপত্র, খাবার দাবার এবং পশুপাল দখল করে। ইহুদিরা পালিয়ে যায়, দেয়াল টপকে পালাচ্ছিল। মনে হচ্ছিল তারা হিরণ বা হরিণ, অর্থাৎ তারা শাকের অন্য দুর্গে গিয়ে আশ্রয় নেয়। ইহুদিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে তাদের অন্য দুর্গের দিকে যান এবং তাদের সঙ্গে আবার যুদ্ধ হয়। ইহুদিরা মুসলমানদের উপরে প্রবল তীর বর্ষণ করে, তীর নিক্ষেপ করতে থাকে। ইহুদিদের উত্তরে মুসলমানরাও তাদের উপরে ঠিক সেভাবেই তীর বর্ষণ করছিল, কিন্তু ইহুদিদের তীর মুসলমানদের অনেক বেশি ক্ষতি করছিল, কেননা ইহুদিরা তাদের দুর্গের উপর থেকে তীর নিক্ষেপ করছিল আর মুসলমানরা দুর্গের নিচে আশ্রয় নিয়েছিল, শিবির স্থাপন করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে ইহুদিদের উপর তীর নিক্ষেপ করছিলেন। সে সময় মনে হয় ইহুদের লক্ষ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আশ্রয় নিয়েছিলেন, কেননা সেখানে অনেক বেশি তীর নিক্ষেপিত হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে উপস্থিত ছিলেন। একটি তীর এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে লাগে। একটি রিওয়ায়াতে আছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের আঘাতপ্রাপ্ত হন এবং তীরের আঘাতে তার কাপড় ফেটে যায়, ছিঁড়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরটি বের করেন। এরপর তিনি এক মুষ্টি কঙ্কর নেন এবং সেই দুর্গ অভিমুখে নিক্ষেপ করেন। এর ফলে তাদের দুর্গ কাঁপতে আরম্ভ করে এবং মুসলমানরা তাদেরকে গিয়ে এরপর ধরে ফেলে, তাদেরকে আটক করে ফেলে। এরপর আরেকটি দুর্গের কথা আছে, কাতিবার আরেকটি দুর্গ। এই তিনটি দুর্গ মুসলমানরা অবরোধ করে রেখেছিলেন। এর সম্পর্কে লেখা আছে যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা এবং শাকের দুর্গগুলো জয় করেন, এরপর ইহুদিরা কাতিবার, ওয়াতি সুলালেব এবং কামুস নামক দুর্গে আশ্রয় গ্রহণ করে। কাতিবার দুর্গগুলোর মধ্যে সবচেয়ে বড় দুর্গটির নাম ছিল কামুস। এটি সবচেয়ে সুরক্ষিত এবং নিরাপদ দুর্গ ছিল। ইহুদিরা
এই তিনটি দুর্গেই দুর্গাবদ্ধ হয়ে যায় এবং তারা নিজেদের দুর্গ থেকে নিচু কেউ মারছিল না এবং তাদের মধ্য থেকে কেউ মল্লযুদ্ধ বা দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বানও জানাচ্ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন পর্যন্ত এই দুর্গগুলো অবরোধ করে রাখেন। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকল্প করেন যে তাদের উপরে মানজানিক আক্রমণ করা হবে। যখন ইহুদিরা নিশ্চিত হয় যে তাদের উপরে যেন পাথর নিক্ষেপ করা হোক, গোলাপ বর্ষণ করা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর পাথর নিক্ষেপ করেন এবং কেনানা বিন আবু হুকায়েক ইহুদিদের মধ্য থেকে এক ব্যক্তি যার নাম ছিল শামাখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা দিয়ে পাঠায় যে আমরা আপনার সঙ্গে সংলাপ করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন। কেনানা বিন আবু হুকায়েক দুর্গ থেকে বেরিয়ে আসে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সন্ধির চুক্তি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সাহাবীদের প্রেরণ করেন, তারা তাদের মালপত্র জিনিসপত্রের উপরে অধিকার গ্রহণ করেন বা করতলগত করেন। সাহাবীরা সেগুলো দখল করে নেন। এই দুর্গের মধ্যে 100টি বর্ম, 400টি তরবারি, 1000 বর্শা, 500 কামান এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয় বা করতলগত হয় মুসলমানদের। কামুস দুর্গ বিজয় করার সম্পর্কে আরও বিভিন্ন মতামত রয়েছে, মন্তব্য রয়েছে। কামুস দুর্গ বিজয় সম্পর্কে জীবনী গ্রন্থগুলোতে এটিও লেখা আছে যে 20 দিন পর্যন্ত এটি অবরোধ করে রাখা হয়েছিল। আর অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে এই দুর্গ মুসলমানদের ইহুদিদের সঙ্গে চরম লড়াইয়ের পর বিজিত হয়। এছাড়া এই দুর্গ জয় সম্পর্কে বিভিন্ন জীবনীকার তাদের গ্রন্থে সেই ঘটনাটি বর্ণিত হয়েছে যা নায়েম দুর্গ অবরোধ বা বিজয় করা সম্পর্কে অন্যান্য জীবনীকার লিখেছেন। যা হোক, এই দুর্গ জয় করা হয়, এই দুর্গ বিজিত হয়। ইহুদিদের সঙ্গে এরপর একটি চুক্তি সম্পাদিত হয়। আর চুক্তির শর্তগুলো হলো, 1 নম্বর, ইহুদিদের জন্য আবশ্যক হবে তারা সকল দুর্গগুলো খালি করে দিবে এবং তাদের সকল সমরাস্ত্র এখানেই তারা রেখে যাবে যাতে ইসলামী সেনাদল এগুলো করতলগত করতে পারে। আর এগুলো মুসলমানদের ধন সম্পদের অংশে পরিণত হবে, অর্থাৎ তাদের অস্ত্রশস্ত্র মুসলমানদের হাতে তুলে দিবে, যেভাবে বর্তমান যুগে আত্মসমর্পণ করা বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সংলাপ সম্পর্কে বা শর্তের দ্বিতীয়টি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সংলাপ সম্পর্কে ইহুদিদের রক্তের নিরাপত্তা এবং তাদের নারী এবং শিশুদেরকে কৃতদাস বানানো থেকে বিরত থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ইহুদিকে হত্যা করবে না। মুসলমানরা ইহুদিদের নিরাপত্তা দিবে, যুদ্ধ করবে না, তাদের স্ত্রী সন্তানদের নিরাপত্তা দিবে। তৃতীয় শর্ত হলো ইহুদিদের জন্য আবশ্যক হচ্ছে তারা খায়বার থেকে নির্বাসিত হয়ে সিরিয়া চলে যাবে। চতুর্থ শর্ত, খায়বার থেকে নির্বাসিত হওয়ার পর মুসলমানরা তাদেরকে অনুমতি দিবেন যতগুলো ধন সম্পদ তাদের বাহন তুলতে পারে ততগুলো মাল তারা নিয়ে যাবে। পঞ্চম শর্ত, ইহুদিরা এই বিষয়ে অঙ্গীকার করবে যে তারা গুপ্ত ভাণ্ডার সম্পর্কে মুসলমানদেরকে অবহিত করবে এবং তারা বিজয়ী দলের কাছে তা তুলে দিবে, বিজয়ী দলের হাতে তুলে দিবে। ষষ্ঠ শর্ত, অর্থাৎ ইহুদিরা এ বিষয়ে একমত পোষণ করবে যে যখন তারা এই অঙ্গীকার ভঙ্গ করবে অথবা এমন কোনো বিষয় গোপন করবে যা প্রকাশ করা আবশ্যক, তাহলে মুসলমানদের জন্য তাদের নিরাপত্তা দেওয়া আবশ্যক নয়। আর মুসলমানরা এই সমস্ত শর্তের ঊর্ধ্বে উঠে যাবে এবং ইহুদিদের সম্পদ এবং সন্তান সন্ততি মুসলমানদের জন্য বৈধ হবে, অর্থাৎ তাদের হত্যা করা। খায়বার যুদ্ধের পর ইহুদিদের খায়বারে অবস্থান এবং ইহুদিদের হাতে বাগান তুলে দেওয়ার উল্লেখও পাওয়া যায়, ইহুদিদেরকে বাগান দেওয়ার উল্লেখ পাওয়া যায়। লেখা হয় যে চুক্তি অনুসারে ইহুদিরা নির্বাসিত হতে যাচ্ছিল সিরিয়াতে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে ইহুদিরা নিবেদন করে তাদেরকে খায়বারেই থাকতে দেওয়া হোক, যেন তারা এখানের কৃষিকাজ এবং চাষবাস করতে পারে, কেননা এই সম্পর্কে তারা অনেক কিছু জানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদন গ্রহণ করে তাদেরকে খায়বারেই বসবাস করার অনুমতি দেন যাতে তারা কৃষিকাজ করতে পারে
এবং এর থেকে তারা শুধুমাত্র উৎপাদিত ফসলগুলো তারা নিবে বা ফল নিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অত্যন্ত কোমল ব্যবহার করেন, দয়ার্দ্র ব্যবহার করেন। সহিহ বুখারীর হাদিসে এভাবে উল্লেখ পাওয়া যায় যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার ইহুদিদেরকে দিয়ে দেন যেন তারা এখানে চাষাবাদ করে এবং এখানে যেন কৃষিকাজ করে এবং এখান থেকে উৎপাদিত ফসলের অর্ধেক তারা লাভ করবে। খায়বারে যেসব সাহাবী শহীদ হয়েছিলেন তাদের সংখ্যা ছিল 17 জন। তাদের নাম হচ্ছে হযরত রাবিয়া বিন আকসাম, সখত বিন আমর, হযরত রিফা বিন মসরু, হযরত আবদুল্লাহ বিন উমাইয়া, হযরত মাহমুদ বিন মাসলামা, হযরত আবু জিয়া বিন আম্মার, হযরত হারিস বিন হাতিব, হযরত আদি বিন মুর্রা, হযরত আওস বিন হুবাইব, হযরত উনায়ব বিন আওয়াইল, হযরত মাসুদ বিন সাদ, হযরত বিশর বিন বারা, হযরত ফুজাইল বিন নুমান, হযরত আমের বিন আকওয়া, হযরত উম্মারা বিন উকবা এবং কৃতদাস হযরত হিসার আশজা গোত্রের এক ব্যক্তি, তার নাম এখানে লেখা হয়নি। ইহুদের মধ্যে হতে 93 জন এই যুদ্ধে নিহত হয়েছিল, যাদের মধ্যে কয়েকজন শীর্ষ ব্যক্তির নাম হারেস, আবু জাইনাব, মারহাব, উসায়ের, ইয়াসের, আমের, কিনানা, আবুল হোকায়েক। খায়বার সংক্রান্ত আরও কিছু ঘটনা আছে, সেগুলোর একটি কেনানা বিন রবির হত্যা সংক্রান্ত। ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে যে খায়বার বিজিত হওয়ার পর ইহুদিদের সাথে যখন চুক্তি হয় তখন মানুষ কেনানা এবং তার ভাই রবিকে মহানবীর কাছে নিয়ে আসে। কেনানা খায়বারের নেতা ছিল আর সফিয়ার স্বামী ছিল, রবি ছিল তার চাচাতো ভাই। কেনানার কাছে ইহুদি গোত্রের বনি নজির গোত্রের হুইয়া বিন আখতাবের সম্পত্তি এবং অলংকার ছিল, আর এই সমস্ত গয়না সে বিয়ের সময় আরবদের ধার দিত। তাদেরকে মহানবী বলেন যে তোমাদের সেই ভান্ডার কোথায়, তোমাদের সেই গয়না অলংকার কোথায়? তারা বলল আমরা যখন মদিনা থেকে বের হই তখন সেগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়। এক রওয়ায়াত অনুসারে তারা বলে যে হে আবুল কাসেম, মহানবীকে সম্বোধন করে বলে যে হে আবুল কাসেম, আমরা যুদ্ধের জন্য সেইগুলো খরচ করে ফেলি, এর কিছুই বাকি নেই। এই সম্পদ আমরা এই দিনের জন্যই একত্রিত করেছিলাম। মহানবী তাদেরকে বলেন মদিনা থেকে বের হওয়ার যুগ তো অনেক পুরনো নয় যে পুরো সম্পদ তোমাদের খরচ হয়ে যাবে। তারা উভয় কসম খায় যে তাদের কাছে সেই ধন সম্পদের কিছুই বাকি নেই। তখন মহানবী বলেন যদি তোমাদের কাছে তা পাওয়া যায়, উদ্ধার হয় তোমাদের কাছ থেকে সেই সম্পদ, তাহলে আল্লাহ এবং রসুল তোমাদের কোনো দায়িত্ব নেবেন না। তারা বলে ঠিক আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এ বিষয়ে হযরত আবু বকর, ওমর, ওসমান এবং জুবাইর আর আলীকে সাক্ষী করেন। তখন ইহুদের এক ব্যক্তি দাঁড়ায়, সে কেনানার কাছে গিয়ে বলে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাচ্ছেন যদি তোমার কাছে তা থাকে তা দিয়ে দাও, যদি না থাকে আর যদি জানা থাকে যে কোথায় আছে তাহলে বলে দাও, তাহলে প্রাণ রক্ষা পাবে, নতুবা মোহাম্মদ তো অবশ্যই জয়যুক্ত হবে। ইবনে হুকাইক তাকে বকা দেয়, সেই ইহুদি পৃথক হয়ে বসে যায়। এক ইতিহাস গ্রন্থে এটি লেখা আছে। হযরত ইবনে আব্বাস বলেন যে মহানবী তাদের উভয়কে বলেন যদি কোনো কিছু গোপন করো আমার কাছে, কিন্তু এরপর আমি যদি তা উদ্ঘাটন করি তাহলে তোমাদের হত্যা করা এবং তোমাদের সন্তানদের বন্দি করা বৈধ জ্ঞান করব আমার নিজের জন্য। তারা বলে ঠিক আছে। ইতিহাস এক গ্রন্থে এই ধন ভাণ্ডারের জ্ঞান সংক্রান্ত রওয়ায়াত এভাবে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস বর্ণনা করেন এটি যে মহানবী এক আনসারীকে ডেকে বলেন অমুক ময়দানে যাও, খেজুরের বাগানে আসো, ডান বা বাম
যেই উঁচু খেজুর রয়েছে, খেজুরের স্তূপ রয়েছে, সেগুলোর নিচে কি আছে দেখো। সেই ভান্ডারের, সেই সম্পদের যে মূল্য নির্ধারিত হয় তা ছিল 10,000 দিনার। প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে এদের উভয়কে হত্যা করা হয়, তাদের পরিবার পরিজনকে বন্দী করা হয়। এটি আরেকটি রওয়ায়েত। कहाँ तक सही है? আরেক রওয়ায়েতে বর্ণিত হয়েছে যে ইবনে ইসহাক বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেনানাকে আনা হয়। তার কাছে বনু নজিরের ধনভাণ্ডার ছিল। সেই ভাণ্ডার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে সে অস্বীকার করে যে তার কাছে এটি আছে। এরপর ইহুদি আরেক ব্যক্তিকে মহানবীর কাছে আনা হয়, তার নাম ছিল সালেবা। কোনো কোনো জায়গায় তার নাম সায়া বিন সালাম বিন আবিল হুকাইকের কথা বলা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হলে সে মহানবীকে বলে যে আমি কেনানাকে দেখেছি যে প্রত্যেক সকালে এই ধ্বংসস্তূপের চতুর্পাশে পায়চারি করতো। মহানবী সালেবার সাথে হযরত জুবাইর বিন আওয়াম এবং কতক মুসলমানকে পাঠান। সালেবা যে জায়গা দেখিয়ে দিয়েছে তা খোদাই করে সেখান থেকে সেই ভাণ্ডার উদ্ঘাটন করা হয়। এক রাওয়ায়াত অনুসারে কিছু ধনভাণ্ডার হস্তগত হয়, বাকি হাতে আসেনি। আর কেনানাও সেটি বলতে অস্বীকার করে যে ধনভাণ্ডার কোথায় আছে। তখন মহানবী হযরত জুবাইরকে কেনানাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেন। হযরত জুবাইর এক জায়গার পাথর নিয়ে এসে তার বক্ষে মারেন, যা থেকে আগুন বেরোতো। সে যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় তখন সেই ধনভাণ্ডার কোথায় আছে তা বলে দেয়। তখন মহানবী কেনানাকে মোহাম্মদ বিন মাসলামার হাতে তুলে দেন হত্যা করার জন্য। মোহাম্মদ বিন মাসলামা তার ভাই মাহমুদ বিন মাসলামা মোহাম্মদ বিন মাসলামার বিনিময়ে কেনানাকে হত্যা করেন। হত্যা তো করা হয়েছে, কিন্তু ঘটনা যেভাবে বর্ণনা করা হয়, এখানে বর্ণনা করা হয়েছে তা মহানবীর আদর্শ পরিপন্থী বলে মনে হয়। হত্যা করা হলো, যেভাবে হত্যা করা হয়েছে সেটি মহানবীর আদর্শ পরিপন্থী বলে মনে হয়। অন্য কোনো কোনো রওয়ায়েতে আছে মহানবীর নির্দেশে উভয় ভাইকে হত্যা করা হয়েছে। অন্য এক রওয়ায়েত অনুসারে কেনানাকে মোহাম্মদ বিন মাসলামা হত্যা করেছিলেন। তার অন্য ভাইকে ভাইকে বিশর বিন বরার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাকেও বিশর বিন বরার হত্যার বিনিময়ে হত্যা করা হয়। মহানবী তাদের সম্পদকে হালাল আখ্যা দেন এবং তাদের আত্মীয় স্বজনকে বন্দী করেন। ইতিহাসের নির্ভরযোগ্য গ্রন্থে এই রওয়ায়েতে রয়েছে, যেমন তারিখ তাবরি, তারিখ খামিস, তবকাত খামিস, তবকাত ইবনে সাদ, কিতাবুল মাগাজি, ওয়াদির বই, সিরাত ইবনে হিশাম, ইবনে ইসহাক, হালবিয়া, জরকানি, এই ধরনের গ্রন্থাবলীতে এটি উল্লেখ আছে কেনানাকে এই কারণে হত্যা করার কথা। হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফেও আছে। কেনানাকে হত্যা করার সংক্রান্ত কারণ ভিন্ন ভিন্ন উল্লেখ করা হয়েছে, যা থেকে বোঝা যায় যে তাকে হত্যা করা ধনভাণ্ডার চিহ্নিত করার কারণে তাকে হত্যা করা হয়নি। খাইবারের এই ঘটনা ওরিয়েন্টালিস্টরাও নিজেদের পুস্তকাবলিতে বর্ণনা করেছে। তাদের অভ্যাস অনুসারে তারা এটি নিয়ে ইসলাম এবং মহানবীর পবিত্র সত্তার বিরুদ্ধে আপত্তিও করেছে। যেন মহানবী ধন সম্পদের লালসা ছিল, এটি তারা দেখাতে চেয়েছে, বা এটি দেখাতে চেয়েছে যে নাউজুবিল্লাহ তিনি চরম অন্যায়, অত্যাচার এবং নির্যাতন করতেন। আপত্তিকারীরা এখানে বিবেক খাটায়নি যে মহানবীর পবিত্র জীবন একটা উন্মুক্ত গ্রন্থের ন্যায় ছিল। যিনি যুদ্ধ আরম্ভ করার পূর্বে সবসময় নির্দেশ দেন, সাবধান, কোনো শিশুকে হত্যা করবে না, কোনো নারী হত্যা করবে না, এমনকি গাছপালাও বিনা কারণে যেন কাটা না হয়। যিনি কোনো প্রাণী পশুকে কষ্টে ফেলা পছন্দ করতেন না, তিনি মানুষের উপর কীভাবে নির্যাতন করতে পারেন না। একইভাবে মালে গনিমত অর্জনের জন্য যুদ্ধ করা এটি একটি ভিত্তিহীন অপবাদ। খাইবারের যুদ্ধ ছিল সেই যুদ্ধ যে মহানবী মদিনা থেকে যাত্রার পূর্বেই ঘোষণা দিয়েছিলেন, যারা মালে গনিমতের আশায় বের হতে চায় তারা আমাদের সাথে যাবে না, এটি পূর্বেই বলা হয়েছিল। सल्लम का नमूना और उसवा ये যে নবীর আদর্শ এটি, তার সম্পর্কে যখন এমন রওয়ায়েত সামনে আসে, ইনসাফের দাবি হলো এসব রওয়ায়েতকে ভালোভাবে খতিয়ে দেখা, বিশ্লেষণ করা। প্রথম চেষ্টা এটি করা উচিত যে সব হাদিস এবং রওয়ায়েত
কে অবশ্যই সম্মানের দৃষ্টিতে দেখতে হবে যথাসাধ্য, এবং হাদিসে বর্ণিত বিষয়াদির যথাসাধ্য কোরআন হাদিস সম্মত ব্যাখ্যা করা উচিত। কিন্তু মহানবীর পবিত্র সত্তা এবং তার পবিত্র সম্মান আমাদের কাছে অগ্রগণ্য। তিনি ন্যায়ের মূর্ত প্রতীক ছিলেন, তিনি রহমত ভান্ডার ছিলেন। প্রত্যেক রওয়ায়ে যায়ের পরিপন্থী তা গ্রহণযোগ্য হতে পারে না। অথচ ঐতিহাসিক এবং জীবনীকাররা বলেন যে শত শত হাদিস এবং রওয়ায়েত পরের যুগের লোকেরা বানিয়েছে। আর এটি একটি স্বীকৃত বিষয় যে এই ষড়যন্ত্রে ইহুদিদের ভূমিকাও আছে। বিভিন্ন ভ্রান্ত রওয়ায়েত ইহুদিরাও বানাতো। কেনানা এবং তার ভাইয়ের হত্যা সংক্রান্ত যে ঘটনা আলোচিত হচ্ছে, আমাদের রিসার্চ টিম ভালো বিশ্লেষণ করেছে, আর বিভিন্ন রওয়ায়েতের আলোকে তারা ওরিয়েন্টালিস্টদের আপত্তি খণ্ডন করেছেন। এটি ভালো ব্যাখ্যা। তারা বলেন এই ঘটনার অভ্যন্তরীণ সাক্ষ্য বলছে যে বর্ণনাকারীরা বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে ভুল করেছে। তারা ভুলে যাচ্ছে, তারা বিভিন্ন কথাকে গুলিয়ে ফেলেছে। যদি এমন কোনো ঘটনা ঘটেও থাকতো তাহলে এক ছোট্ট বিষয়কে তারা নেতিবাচক রূপে বর্ণনা করেছে। যেমন ইহুদের সাথে যখন চুক্তি হয়, সকল প্রকার শর্ত নির্ধারিত হওয়ার পর যখন সন্ধির শর্ত নির্ধারিত হয়ে যায়, তখন কোনো ধনভাণ্ডার তালাশ করা একটা অদ্ভুত বিষয় মনে হয়। ইহুদিদের সব কিছুর উপর নিয়ন্ত্রণ যেখানে হারিয়ে যায়, খায়বারের ভূমি ছাড়া, যেভাবে রওয়ায়েতে উল্লেখ আছে, প্রশ্ন উঠে যায় সেই ধনভাণ্ডার কোথায় গেল? খায়বারের মালে গনিমত যা বিতরণ হয়েছে, এর বিস্তারিত বিবরণ ইতিহাস এবং জীবনী গ্রন্থে উল্লেখিত আছে। ঘি, চর্বি, খেজুর, কাপড়, গবাদি পশু, তীর, ঢাল, বর্ষা ইত্যাদি ইত্যাদি। কোনো জায়গায় এটি উল্লেখ নেই যে অমুকে এতটা স্বর্ণ, রৌপ্য এবং মণিমুক্তা দেয়া হয়েছে, বরং এর বিবরণে লেখা আছে যে খায়বারের ধন সম্পদ এবং মালে গনিমতে কোনো প্রকার স্বর্ণ অলঙ্কার উদ্ধার হয়নি। এটি বুখারীর রওয়ায়েত। ধনভাণ্ডার সন্ধানের বিষয়ে যেই আলোচনা রয়েছে, সেসব রওয়ায়েতে অনেক সবিরোধ রয়েছে। কোনো রওয়ায়েতে কেনানাকে জিজ্ঞেস করা হয়েছে, কোনো রওয়ায়েতে আছে কেনানা এবং তার ভাই উভয়কে ডাকা হয়েছে, কোনো রওয়ায়েতে আছে যে একজন ইহুদিকেও জিজ্ঞেস করা হয়েছে, কোনোটাতে আছে যে হুয়াই বিন আখতাবের চাচাকেও জিজ্ঞেস করা হয়। এইসব অনুসন্ধানের পর যদি শাস্তি দেওয়ার থাকতো তাহলে অনেকেই অপরাধী সাব্যস্ত হয়, কিন্তু রওয়ায়েত অনুসারে শুধু দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, অর্থাৎ কেনানা এবং তার ভাইকে। सिर्फ किनाना কোনো রওয়ায়েত অনুসারে শুধু কেনানাকে শাস্তি দেওয়া হয়েছে। বুখারীতে লেখা আছে যে হযরত ওমর তাঁর খেলাফতকালে খায়বার থেকে ইহুদিদের বহিষ্কারের ইচ্ছা করলে তখন তার কাছে আবুল হুকাইকের এক পুত্র আসে। বুখারীর ব্যাখ্যাকারী আল্লামা ইবনে হাজার বলছেন যে কেনানার ভাই হযরত ওমরের যুগ পর্যন্ত জীবিত ছিল, দেশান্তরিত হওয়া পর্যন্ত খায়বারেই ছিল। তো এতে বোঝা যায় যে তার ভাইয়ের হত্যা সংক্রান্ত ঘটনা ভুল। কোনো জীবনীকার বুখারীর এই রওয়ায়েতের যে ব্যাখ্যা করেন তা হলো শুধু কেনানাকেই শাস্তি দেওয়া হয়েছে। এই সব ব্যাখ্যা, বিশ্লেষণ এবং বিরোধ যা বর্ণনা করা হয়েছে, এর ভিত্তিতে বলা যায় যে এমন সব রওয়ায়েত যাতে ধনভাণ্ডার উদ্ধারের জন্য দৈহিক শাস্তি দেওয়ার কথা আছে সেটি ভুল প্রমাণিত হয়। সত্যিকার অর্থে এই রওয়ায়েতই ভ্রান্ত। এই একজন প্রসিদ্ধ জীবনীকার আল্লামা শিবলি নোমানি লিখছেন, খায়বারের ঘটনাবলিতে জীবনীকারেরা একটি বড় ভ্রান্ত রওয়ায়েত উল্লেখ করেছে, আর বেশিরভাগ কিতাবে সেগুলো স্থান করে নিয়েছে। বেশিরভাগ কিতাবে সেটি গৃহীত হয়েছে, রওয়ায়েতে শামিল করে নেওয়া হয়েছে। তা হলো মহানবী নাকি ইহুদিদের এই শর্তে নিরাপত্তা দিয়েছিলেন যে তারা কোনো কিছু গোপন করবে না, কিন্তু কেনানা বিন রবি যখন ধনভাণ্ডারের কথা প্রকাশ করতে অস্বীকার করে তখন তিনি জুবাইরকে তার সাথে কঠোর ব্যবহার করে ধনভাণ্ডার কথা
উদ্ঘাটন করার নির্দেশ দেন। হযরত জুবায়ের নাকি তাকে ভয়াবহ শাস্তি দিয়ে তাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেন। অবশ্যই মহানবী তাকে হত্যা করিয়েছেন। সব ইহুদিদেরকে নাকি দাসী এবং বাদী করে নিয়ে আসা হয়। এই ঘটনার এই কথা সঠিক যে কেনানাকে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যার কারণ এটি নয় যে সেই ধনভাণ্ডারের কথা বলতে অস্বীকার করেছে, বরং এর কারণ হলো কেনানা মাহমুদ বিন মাসলামাকে হত্যা করেছিল। তাবরিদের বেশ ব্যাখ্যা আছে। এরপর মহানবী কেনানাকে মোহাম্মদ বিন মাসলামার হাতে তুলে দেন। তিনি তার ভাই মাহমুদ বিন মাসলামার কে হত্যার বদলা স্বরূপ তাকে হত্যা করেছেন। আর এর রওয়ায়াত তাবরি এবং অন্যরা ইবনে ইসহাকের বরাতে বর্ণনা করেছে, কিন্তু ইবনে ইসহাক উপরের কোনো রওয়ায়াতকারীর কথা উল্লেখ করেননি। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন যে ইবনে ইসহাক ইহুদিদের কাছ থেকে মহানবীর যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন রওয়ায়াত বর্ণনা করেছেন। এই রওয়ায়াতও তিনি ইহুদিদের কাছ থেকে নিয়ে থাকবেন বলে ধরে নিতে হবে। ইহুদিরা কখনো সঠিক কথা বলবে না, এই কারণেই ইবনে ইসহাক এইসব রওয়ায়াতকারীর নাম উল্লেখ করেন না। ধনভাণ্ডারের কথা প্রকাশ করার জন্য কারো বুকে এইভাবে আগুন দিয়ে জুলুম এবং নির্যাতন করা মহানবীর মর্যাদা পরিপন্থী। যে ব্যক্তি যে খাবারে বিষ মিশিয়েছে তাকে কোনো শাস্তি দেন না, তিনি কি কয়েকটা পয়সার জন্য কাউকে আগুনে ফেলার নির্দেশ দিতে পারেন? আসল কথা হলো কেনানাকে এই শর্তে নিরাপত্তা দেওয়া হয়েছিল যে সে কোনো প্রকার অঙ্গীকার ভঙ্গ করবে না, কোনো মিথ্যা বলবে না, বরং রওয়ায়াতে সে এই ওয়াদাও করেছে যে সে যদি এর বিরুদ্ধে কিছু করে তাহলে সে হত্যাযোগ্য হবে। কেনানা অঙ্গীকার এবং চুক্তি ভঙ্গ করে, আর তাকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল সে নিরাপত্তা পাওয়ার সে আর যোগ্য ছিল না। কেননা মাহমুদ বিন মাসলামাকে হত্যা করেছিল, তার বদলায় বা প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। সে অঙ্গীকার ভঙ্গ করেছে, আবার হত্যাও করেছিল। বর্তমান যুগের একজন আহমদী লেখক সৈয়দ বরকত আহমদ সাহেব তার বই রসুল আকরাম এবং হেজাজের ইহুদি গ্রন্থে বলেন যে ইবনে ইসহাক কোনো সনদ উল্লেখ না করে একটা কাহিনী উল্লেখ করেছেন, আর এটি স্পষ্টতই ভ্রান্ত। শাস্তি দেওয়ার আগুন দিয়ে শাস্তি দেয়, আগুনের শাস্তি দেয়, এটি ইসলামী শিক্ষা পরিপন্থী। এছাড়া খায়বরের মালে গনিমতে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে সেখানে এই ট্রেজারের কথা উল্লেখ করা হয়নি, আর বাইতুল মালেও সেটি আসার কথা নেই। ইবনে ইসহাক এনে বরং অন্য সব পুরানো উৎসে নগদ স্বর্ণ রূপা বা এই ধরনের মূল্যবান কোনো গয়না অলঙ্কারের কথা উল্লেখ নেই। রওয়ায়াতে শুধু কাপড় চোপড় এবং খাদ্যশস্যের কথা উল্লেখ আছে। আবু হুরায়রা যিনি খয়বরের যুদ্ধে মহানবীর সাথে ছিলেন তিনি বলতেন যে আমরা খয়বর জয় করেছি, কিন্তু মালে গনিমতে স্বর্ণ এবং রূপা আমরা পাইনি। সার কথা হলো কেনানা বিন রবি নিহত হয়েছে সত্য কথা, কিন্তু তার হত্যার কারণ একজন মুসলমান সেনাপতিকে হত্যা করা ছিল, যার বদলায় যার প্রতিশোধ স্বরূপ তাকে হত্যা করা হয়েছিল, ধন সম্পদের জন্য হত্যা করা হয়নি। তো এটি হলো মূল বিষয়। এই ঘটনা অব্যাহত আছে। এখানে ঘটনা এক ইহুদি মহিলার উল্লেখও আসবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাইয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাআলা মহানবীকে নিরাপদ রাখেন। এর বিস্তারিত বিবরণ আগামীতে ইনশাআল্লাহ তুলে ধরব। এখন একজন মরহুমের স্মৃতিচারণ করব, এরপর আমি তার গায়েবানা জানাজাও পড়াবো। মাস্টার মনসুর সাহেব কাহলু, পিতা শরীফ আহমদ কাহলু, যিনি অস্ট্রেলিয়া বসবাস করছিলেন, সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চৌধুরী সরদার খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসিমদের সাহাবী ছিলেন, তার পৌত্র ছিলেন। রাবওয়াতেই পড়ালেখা করেছেন, শৈশব ধর্মসেবার সুযোগ পেয়েছেন। সিন্ধুতে বশিরাবাদ তালিবুল ইসলাম হাই স্কুলে পড়ালেখা শুরু করেন, চাকরি আরম্ভ করেন। 34 বছর সেখানে পড়ালেখার বা শিক্ষকতার সাথে সম্পৃক্ত ছিলেন। বশিরাবাদে খেদমত করেছেন, কথা বলে গায়ে ছিলেন, জামাতের প্রেসিডেন্টও ছিলেন, জুবলি ফান্ডের কাজও করেছেন। জেনারেল সেক্রেটারি হিসেবে হায়দ্রাবাদে 18 বছর কাজ করার সুযোগ হয়েছে তার। এরপর হায়দ্রাবাদের
13 বছর আমির এবং স্থানীয় আমির হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। তার রীতি ছিল কাজ শেষে অফিস শেষে তাৎক্ষণিকভাবে মসজিদে চলে আসতেন। দীর্ঘক্ষণ জামাতের কাজ করতেন, মাগরিবের নামাজের পর ঘরে যেতেন বা অনেক সময় আরও পরে বাসায় ফিরে যেতেন। খেলাফতের সাথে আন্তরিক ভালোবাসা ছিল, প্রতিটি ডাকে সাড়া দিতেন। ধৈর্যের লালনকারী, অতিথি পরায়ণ, সহানুভূতিশীল এবং উদার ছিলেন। আত্মীয় স্বজনকে ঘরে রেখে পড়ালেখা করিয়েছেন। তার শিষ্যদের মাঝে মুরব্বীরা রয়েছে, ডাক্তারও আছেন, ইঞ্জিনিয়ারও। বিভিন্ন দেশে বসবাস করছে এমন মানুষ। তিনি ওসিয়ত করেছিলেন। তিনি তার পেছনে স্ত্রী ছাড়াও 1 কন্যা এবং 5 পুত্র রেখে গেছেন। মুবাশশির গোন্দল আমির সাহেবের অফিসে কাজ করেন। তিনি তার ভাইয়েরা ছিলেন। তিনি তার পুত্র বলেন যে আমরা যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি পিতার সম্পর্ক মসজিদের সাথেই ছিল। সবসময় অফিসে থাকতেন, কখনো তার অফিসে যাওয়া বা জামাতের দপ্তরে যাওয়া তিনি বন্ধ করেননি। কেন্দ্রীয় অতিথিদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তাদের সেবা করতেন। কিছুকাল পূর্বে অস্ট্রেলিয়া স্থানান্তরিত হন। তার বিরুদ্ধে অনেক কেস ছিল। এখানে কেস নয় বরং পরিস্থিতির কারণে তিনি অস্ট্রেলিয়া স্থানান্তরিত হন। অস্ট্রেলিয়া আসার পরও জামাতের কাজে লেগে যান। প্রতিটি আর্থিক কোরবানিতে শুধু পাকিস্তানে না বরং অস্ট্রেলিয়াতেও আর্থিক কোরবানি করেছেন। তার বন্ধু বান্ধবের গণ্ডি ছিল ব্যাপক। অস্ট্রেলিয়ার স্থানীয় জামাতের সেক্রেটারি তালিমুল কোরআন ছিলেন। সেক্রেটারি তরবিয়ত হিসাবে খেদমত করার সুযোগ পেয়েছেন। খুবই বিনয়ী এবং খেদমতকারী বা খেদমতের প্রেরণায় সমৃদ্ধ মানুষ ছিলেন। তা আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন। তার সন্ততিকে তার পূর্ণ ধরে রাখার তৌফিক দেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر